নিগুড় এক দেখো তো ভাবিয়া, নিত্যানন্দ দণ্ড ভাঙ্গে কিসের লাগিয়া। শুনো দণ্ড ভঙ্গ নিগুড় কারণ, দণ্ড ভাঙ্গা ঘাটে আছে নিরূপণ। ভারতীকে কইলা গুরু কাটয়ায় আসি, গৌরাঙ্গ রূপে প্রভু হইল সন্ন্যাসী। দণ্ড কমণ্ডল করে কোটিতে কপিন, সন্ন্যাসী হইল পরে অতিথি। আর তো নিগুড় এক দেখো তো ভাবিয়া, নিত্যানন্দ দণ্ড ভাঙ্গে কিসের লাগিয়া। ইহ কহে নিত্যানন্দ পরম উদার, সে কারণ দণ্ড খণ্ড করিল। সে কারণ দণ্ড মানে নিত্যানন্দ। ইহ কহে নিত্যানন্দ পরম উদার, মানে ভক্তরা বলতেছে সে কারণ দণ্ড খণ্ড করিল তাহার। কেহ বলে মহাপ্রভু সকল তেজিল, সব তেজি কেন এই দণ্ডটি রাখিল। তাহে ক্রোধ করি নিত্যানন্দ ভাঙ্গে দণ্ড, কেহ কহে ছল করি ভুলায় ভ্রমণ্ড। ভাগবত লীলামৃত আছয় প্রকাশ, চলিলেন মহাপ্রভু করিতে সন্ন্যাস। নিত্যানন্দ দণ্ড প্রতি বলে ওরে দণ্ড, তোরে করি দণ্ড তুই বড়ই পাষণ্ড। নিত্যানন্দ দণ্ড প্রতি বলে ওরে দণ্ড, তোরে করি দণ্ড তুই বড়ই পাষণ্ড। ব্রহ্ম বিষ্ণু সুলীন্দ্র যাহার আজ্ঞাকারী, সে কেন বহিবে তোরে হয়ে দণ্ডধারী। মানে ব্রহ্ম বিষ্ণু সুলীন্দ্র যাহার আজ্ঞাকারী, যাহার আজ্ঞাকারী ব্রহ্ম বিষ্ণু, কার আজ্ঞায় চলে? সেই শ্রীহরির আজ্ঞা। তার যদি দণ্ড নিয়ে বলা লাগে, তাহলে একটা বিষয় না। অবশ্য ভক্তের বাক্য নহে বেবিচারী, এসব সিদ্ধান্ত আমি শিরোধার্য করি। ভক্তের বাক্য বেবিচারী না, এইসব বাক্য আমি শিরোধার্য করি। কি বলছে মহাপ্রভু? স্বয়ং এর কার্যই আছে চিরধার্য, এক কার্য অবলম্বে বারে বহু কার্য। একটা কার্য করতে গেলে 10টা কার্য নিয়ে আসে, একটা কার্য করতেই সে আসে না। এক কার্য অবলম্বে বারে বহু কার্য, 2-3 অবলম্বে এক কার্য হয়। নিঘুর আস্বাদী স্বাভাবিক যে দেখায়, কেন মানি নিত্যানন্দ অসহ্য হইল। 2-3 অবলম্বে এক কার্য হয়, নিঘুর আস্বাদী স্বাভাবিক যে দেখায়। কেন মানি নিত্যানন্দের অসহ্য হইল, সে কারণ প্রভু দণ্ড খণ্ড যে করিল। এজন্য অসহ্য হলো নিত্যানন্দের মনে, বৈরাগ্য করিতে আসি দণ্ড নিলি। বৈরাগ্য করতে আসো, অহৈতুকী প্রেম ভক্তি প্রকাশিবে দেশে, ব্রজরস আস্বাদিতে দণ্ড লাগে। নিজে না জানিলে ধর্ম শিখানো না যায়, এ মত সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ব্রজ বিনে জানিবিনে রাধা রস, নেশি হলি দণ্ড নিলি তা পারি। দণ্ড কমণ্ডল ইহা সন্ন্যাসীর ভৈব, যুগী নেশি তীর্থবাসীতে গাইয়ে সব। কহে বা সন্ন্যাস নাহিক কলিকালে, তার মাঝে বৃথা কাজে দণ্ড নিলি কেন। কহে ব্যাস, মানে ভাগবতে রাইখে গেছে যে কহে ব্যাস সন্ন্যাস নাহিক কলিকালে। গৌরাঙ্গ মহাপ্রভু আপনার আসছে কলিকালে, কলিকালে যদি আসে, কলিকালে তো সন্ন্যাসই নেই। কহে ব্যাস সন্ন্যাস নাহিক কলিকালে, তার মাঝে বৃথা কাজে দণ্ড নিলি কেন। অশ্বমেধ অবলম্ব সন্ন্যাস কলৌ পত্রিকম, দেবর্ণে সুতুৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিত। হলো অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, মৎস্য,
দেবরের দ্বারা সন্তান উৎপত্তি, এই পাঁচটা বর্জিত। মাধুর্যের মধ্যে নাহি সন্ন্যাসের ধর্ম, সন্ন্যাসীর নাজ যোগ ঐশ্বর্যের কর্ম। অকামনা শুদ্ধ প্রেম স্বভক্তি আশ্রয়ে, জীবে দিবে আচরিবে তহ কই হয়। ভক্ত পক্ষে সন্ন্যাস ঘৃণিত অকারণ, তার লেজে বেশ কেন করিলি ধারণ। নাম ব্রহ্মত্ব সাধুর্য মুক্তি কৃষ্ণ ভক্তি দণ্ড, হরি নামে পাপ হয় কহি কোন ভণ্ড। মুক্তিকে যে তুচ্ছ করে ভক্তি করে সার, অন্যকে না দেয় স্থান পাপ কোন ছাড়। হরি নামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেম রূপায় আল্লাদিনী রাধা ঠাকুরানী। এই নাম সেই হরি শ্রীমুখের বাক্য, জীবে কেনে মনে প্রাণে নাহি করে। এই নাম সেই হরি শ্রীমুখের বাক্য, জীবে কেনে মনে প্রাণে নাহি করে। নাম সুপ্রসন্ন হলে আল্লাহ দিনী পাই, বিশুদ্ধ প্রীতির ব্যাখ্যার বাক্য নাই। শুদ্ধ মানুষতে আর্থিক নৈষ্ঠিক ভজন, তার কিসে গয়া কাশী আর বৃন্দাবন। বিহালার বেশ মাত্র দণ্ডজি ধারণ, জ্ঞান মিশ্র ভক্তি এত আইল এখন। এত বাচ্য কহে যেই তার কেন দণ্ড, সে কারণ নিত্যানন্দ দণ্ড কইল খণ্ড। অন্তরে উল্লাস প্রভু বাহ্যিক খেদানি, নিত্যানন্দ প্রেমে প্রভু হইল প্রতীত। মহাপ্রভু নিজে নিত্যানন্দের প্রেমে পাগল হয়ে গেছে, ভাবে বিভোর হয়ে গেছে। নিতাইয়ের এত প্রেম, এত ভাব, এই ভাব মহাপ্রভু দেখিল আচরি। এ লীলায় প্রেম কই আচরিতে পারি, আমি নিজে পারি না। মহাভাবে দণ্ড ভঙ্গ নিতাই মাতিল, সে ভাব লইতে প্রভুর বাকি করে। এই কারণ অবতার হইল প্রয়োজন, এ লীলায় করিবেন সে ভাব। এজন্য এক সুবিচার অন্তরে জাগিল, দণ্ড ভাঙ্গি কমণ্ডল কেন না ভাঙ্গিল। কমণ্ডল হাতে যে নারকেলের আশা দিয়ে কমণ্ডল বানাই দিল। উভয়ের ভাব তাহা উভয়ে জানিলা, শেষ লীলা কমণ্ডল ভেঙ্গে হবে মালা। শেষ লীলা কমণ্ডল ভেঙ্গে হবে মালা। লক্ষ্মীকে করিয়া ত্যাগ কমণ্ডল ধারী, কমণ্ডল ভেঙ্গে লক্ষ্মী বলাইবে হরি। প্রভুর হাতের করা মান্য রাখি তার, কমণ্ডল হবে তার ভক্ত অনন্ত। সে কারণ অবতার হইল প্রয়োজন, শুদ্ধ প্রেম বিতরণ জীবের কারণ। সুবিশুদ্ধ প্রেমদান গৌরাঙ্গ লীলায়, সে প্রেম শশিল প্রায় কলির মায়ায়। আদেশে গোলকচন্দ্র নরহরিকায়, রচিল তারকচন্দ্র।